এই টাকাটি জুলাই যোদ্ধা আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন। দেখুন, আমরা চেষ্টা করছি যে মানুষ যেন ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচার প্রাপ্তির জন্যই আদালতে আসবেন অত্যন্ত মুক্ত হস্তে, ক্লিন হ্যান্ডে, স্বচ্ছ হাতে। কিন্তু কিছু কিছু ব্যক্তি তাদের এই স্বচ্ছতার জায়গার ঘাটতিটা কাটিয়ে উঠতে পারছেন না। আমি এর চেয়ে বেশি কিছু বলার সমীচীন নয়। এখানে একজন ক্লায়েন্ট ইতিপূর্বে সুপ্রিম কোর্টের হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই রিট পিটিশনে তিনি ঋণ খেলাপি এবং তিনি ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকে সিআইবি রিপোর্টে তার নাম আছে। এই সিআইবিতে তার নাম যেন না থাকে সে মর্মে ইতিপূর্বে একটা রিট পিটিশন দায়ের করেছিলেন। তিনি এমন একটি কোর্টে গিয়ে এই রিটটি দায়ের করেছিলেন, আমাদের বক্তব্য সেই কোর্টের ওই মামলা শুনানির তেমন ক্ষমতা ছিল না। সেই কোর্ট থেকে তিনি রুল নিয়েছিলেন এবং স্টে নিয়েছিলেন। আমরা এটা জানার পরে সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় চেম্বার বিচারপতির আদালতে গিয়ে সেই আদেশটা স্থগিত করেছি এবং সেই স্থগিতাদেশ করেছি আমরা 9 জুলাই। হাইকোর্ট আদেশ দিয়েছিল 7 জুলাই। এত সত্ত্বেও এত বড় একটা, এবং তার মানে কি, তার মানে অর্থাৎ সিআইবিতে তার নাম প্রকাশ না করার জন্যে যে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনাটি আর থাকলো না আপিল বিভাগের আদেশের পরে। এত সত্ত্বেও সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং, হাইকোর্টে মামলাটা পেন্ডিং, এটা জানা সত্ত্বেও তিনি নিম্ন আদালতে গিয়ে একটি টাইটেল স্যুট করেছেন, মামলা করেছেন এবং সেই মামলায় তিনি একটা ইনজাংশন চেয়েছেন। সেখানে তিনি কোথাও উল্লেখ করেননি যে তিনি ইতিপূর্বে হাইকোর্টে একই বিষয়ে মামলা করেছিলেন, আদেশ পেয়েছিলেন, যে আদেশটি পরবর্তীতে চেম্বার জাজ আদালত সেটি স্থগিত করেছেন। এমনকি তিনি নিম্ন আদালতের আদেশ যখন উনি ইনজাংশন চেয়েছেন যেন তার নাম, ওই গ্রুপের নাম, কমপক্ষে 29টা ব্যাংকের 2100 কোটি টাকা তাদের জন্য কোনো কারণে সিআইবি রিপোর্টে ঋণ খেলাপ হিসেবে দেখানো না হয় সেই মর্মে তিনি ইনজাংশন চেয়েছিলেন, নিষেধাজ্ঞা চেয়েছিলেন, কিন্তু আদালত সেটি গ্রহণ করেননি। তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে এসেছেন এবং নিষেধাজ্ঞার প্রার্থনা করেছেন। যে মুহূর্তে আমি এটা জানতে পেরেছি, আমি আদালতের দৃষ্টিতে এনেছি যে এই একই কোম্পানি তারা ইতিপূর্বে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন, সুপ্রিম কোর্ট কর্তৃক সেটা ইন্টারফেয়ার হয়েছে, অর্থাৎ কোনো স্থগিতাদেশ নেই। এত বড় দুইটা প্রসিডিং সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকা সত্ত্বেও তাদের নিম্ন আদালতের আর্জিতে কোথাও উল্লেখ করেননি। এমনকি আপনার সামনে নতুন করে যে নিষেধাজ্ঞা চেয়েছেন সেখানে উল্লেখ করেননি। এটা সম্পূর্ণভাবে আদালতের প্রতি প্রতারণার শামিল এবং এটা চলতে দেওয়া হয় না। বিশেষ করে আমরা এমন একটা সময় যখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা সুনিশ্চিত করার জন্য চেষ্টা করছি। আদালত অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাকে বললেন যে আপনি বিষয়টি লিখিত দেন। আজকে আমি একটা এফিডেভিট দিয়েছি এবং আমি এফিডেভিট দেওয়ার পরে আদালত সেটি বিবেচনা করেছেন। আর বাদী পক্ষের যারা ছিলেন, রিট পিটিশনার পক্ষের যে আইনজীবী, তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। কারণ এই আইনজীবী যারা এই মামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের বক্তব্য অনুযায়ী পূর্বের রিট পিটিশন এবং পূর্বের সুপ্রিম কোর্টের আপিল সম্পর্কে তারা জানতেন না। আমি সে ব্যাপারে আদালতকে বলেছি যে অনেক সময় অনেক সুচতুর ব্যক্তিরা আইনজীবীদেরকেও বিপদে ফেলার জন্য এক সেট আইনজীবীকে ওই মামলার জন্য রেখেছেন, এখানে একটা ভিন্ন সেট আইনজীবীকে রেখেছেন যাদের কাছে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখা হয়েছে। সুতরাং আইনজীবীদের এই ক্ষেত্রে প্রায় অফিসে কোনো অভিযোগ নেই, সেটা আমি আদালতকে বলেছি। আদালত তাদের মামলাটি খারিজ করে দিয়েছেন। তবে আমি একটা সুনির্দিষ্ট প্রেয়ার গতকাল করেছিলাম, ওটা আজকেও লিখিতভাবে করেছি, যে আদালতের প্রতি এই ধরনের প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আদালতের আদেশকে সাপ্রেস করে আদালতের কাছে একটা অভিযোগ নেওয়ার জন্য আমি বলেছি যে একটা দৃষ্টান্তমূলক তাদেরকে অর্থদণ্ড করা হোক এবং এই অর্থটা ব্যবহার করা হবে 2024 সালে জুলাই গণ আন্দোলনে যে সমস্ত আহত শিক্ষার্থী, জনগণ, নাগরিক যারা চিকিৎসাধীন আছেন, যাদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের উদ্দেশ্যে ব্যয় করা হবে। আদালত আমাদের আবেদনটি গ্রহণ করেছেন এবং আদালত এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ভিন্ন খাত তৈরি করে সেখানে সংরক্ষিত থাকবে। আদালত এও নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই টাকাটি আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন। এখানে একটি কথা রাখা প্রয়োজন, আদালত প্রাথমিকভাবে 15 দিন সময় দিয়েছিল যে 15 দিনের মধ্যে তারা এই 5 কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিবেন তাদের আইনজীবীদের আবেদন ক্রমে, এবং আমি সেটা বলেছি যে 30 দিন সময় তারা নিয়েছে। সুতরাং তারাই 30 দিন সময় প্রার্থনা করেছেন আজকের এই আদেশটি তারা কমপ্লাই করার জন্য।
আমি মনে করি বাংলাদেশের বিচার অঙ্গনের জন্য এটি একটা বড় ধরনের বার্তা, বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা আদালতে একেবারে অস্বচ্ছ প্রক্রিয়া আদালতের আদেশ নেওয়ার চেষ্টা করেন, যারা অর্থকড়ির মাধ্যমে সমস্ত কিছুকে অর্থকড়ি দিয়ে পরাস্ত করতে চান, মানুষের নীতি নৈতিকতা সম্মানবোধকে যারা বিন্দুমাত্র মূল্যায়ন করেন না করে যারা অর্থবিত্তের প্রভাবেই যারা সমস্ত কিছু প্রতিপত্তি বহাল রাখতে চান, আমি মনে করি তাদের জন্য একটা মেসেজ, এবং মেসেজ সাধারণ জনগণের জন্য। এই কারণে আদালত এখনো আছে মানুষের ন্যায় বিচার করার মেসেজ জুলাই যোদ্ধাদের জন্য, যে আদালত এবং আদালতের তাদের যে সমস্ত আহত যোদ্ধা তাদের চিকিৎসার জন্যও আদালত সমানভাবে কনসার্ন। আমরা তো অবশ্যই